এখনো হয়নি, এখনো বাকি আছে হতে। তাকে কোথায় বসিয়ে দিয়েছে দেখো, কলা পাতার উপরে বসিয়েছি, আমি কি করব? কত বড় বড়। বেঁধে দিতে পারলে না, এগুলো বলো বিশাল বড় বড়। তুই বড়টা খাচ্ছিস দাদু? দানা ছোট দে। কিরকম মিষ্টি? এর টকসা লাগে। হ্যাঁ, দারুন দারুন। দেখিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ডেলি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আমি কী কী কাজ করি সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তাই উনানে রান্না করতে হয়, তাই উনুনটা সবার ফার্স্ট পরিষ্কার করে নিলাম। উনানের জায়গাটা নিয়ে আমি চলে গেছি বাসন মাজতে। আমাদের বাসন আমরা পুকুরেই মাজি, পরে এসে কলের জলে ধুয়ে নিই। আমাদের জল অনেক দূর থেকেই নিয়ে আসতে হয়। আমাদের কল আছে কিন্তু ট্যাপ আছে, জল পড়ে না। এসে দেখো আমি সিঁড়িটাকে মুছে নিলাম। আমাদের ঘর মুছতে হয় না, যেখানটাতে খাই সেই জায়গাটাতে একটু মুছে নিই। ঘর মুছি না, তার কারণ ঘরের নিচটাতে আমাদের মেজে নয়, ওটা রাব ঢালাই দেওয়া আছে, তাই জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়, তাই মুছতে হয় না। আর এই মুছে নিয়ে আমি যাব ছেলেকে খাওয়াতে। আমার ছেলে 1 বছর বয়স, তোমরা কিছুদিন আগেই দেখেছো ওর 1 বছরের জন্মদিন পূরণ হয়েছে। আমার ছেলেকে দেখলে কেউ বুঝবেই না তার 1 বছর বয়স। দেখো এখানটাতে কেমন বদমাশি শুরু করেছে দিদিয়ার সাথে। আমি ওকে খাইয়ে নিয়েই চলে এসেছি এখানটাতে খেলা করার জন্য। তারপর আমি এসে স্নান করে নিলাম, সকালের খাওয়া দাওয়ারও হয়ে গেছে। এখানে দেখো স্নান করে উঠে দেখি মারা জামরুল পাচ্ছে, তো ভাবলাম যাই আমাদের গাছ থেকে কী কী জামরুল হয়েছে তা একবার দেখে আসি। চলো যাওয়া যাক। দাঁড়া দেখি কত বড় হয়েছে। গাছের এত বড় বড় হচ্ছে, উঠতে এখনো হয়নি, এখনো বাকি আছে হতে। তাকে কোথায় বসিয়ে দিয়েছে দেখো, কলা পাতার উপরে বসিয়েছি, আমি কি করব? কত বড় বড়। বেঁধে দিতে পারলে না, এগুলো বলো বিশাল বড় বড়। তুই বড়টা খাচ্ছিস দাদু? ওটা প্রথম চটকা, ওটা একটা ছিল। এই রাস্তায় যেতে আসতে কেটে এই লতাগুলো এখনো হয়নি তো। ওই এ দানা ছোট দে। কিরকম মিষ্টি? এর টকসা লাগে। হ্যাঁ, দারুন দারুন। দেখিয়েছি। এটা সজনে গাছ থেকে ভালো হয়েছে। মাঝে মাঝে দিতে যেটা আর এখানে দেখো একটা মাগুর মাছ জাবানো আছে, তো ভাবলাম কি করব দুপুরের জন্য এটাই কেটে ফেলি বলে কাটতে শুরু করে দিলাম। তোমরা ভাবছো তো আজকের মাগুর মাছের ঝোল হবে? না না, মাগুর মাছের ঝোল আমাদের জন্য না, এটা আমার ছেলের জন্য। তাই মাগুর মাছটাকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাগুর মাছ কিন্তু খুব ফাটে, সবার গায়ে তেল ছিটকাতে থাকে, তাই ওর গায়ে আগে থেকে একটু লবণ হলুদের সাথে তেল দিয়ে মাখিয়ে নিলেই আর ফাটবে না। তো আমি সেটাই করেছি দিয়ে, আর ওর জন্য খিচুড়ি তৈরি হয়, তাই খিচুড়িটা আমি প্রেসার কুকারে গ্যাসেতেই বসিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ ওখানটাতে বসিয়ে দিয়েছি। আমাদের জন্য আজকে রান্না হবে ডাল আর আলু ভাজা, সঙ্গে ছিল কয়েকটা ঢ্যাঁড়স, দেখি গাছের মধ্যে ছিল, তাই ভাবলাম যে ওটাও ওর সাথে দিয়ে দিই বলে দিয়ে দিলাম। যা গরম পড়েছে, কিছু খাওয়ার এনার্জিটাই আসে না। একটু টক হলে তো ভালোই হয়, কিন্তু তাও হলো না। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার ছেলেকে স্নান করাতে বসে গেছি। দেখো জল দেখলে এতটাই খুশি হয়, শুধু আমার বাচ্চা না, প্রত্যেকটা বাচ্চাই জল দেখলে ভীষণ খুশি হয়। বাইরে প্রচুর রোদ ছিল, তাই জন্য ভাবলাম ঘরেতেই নিয়ে এসে গামলিতে বসিয়ে দিই, তাই গামলিতে বসে ওকে স্নান করতে বসিয়ে দিয়েছি। স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ওকে খাওয়াবো। দেখো আমাদের ঘর তো অ্যাজবেস্টারে, তোমরা দেখেছো তো, ওখান থেকে পাশে একটা ঘর আছে, ওই ঘরে চলে আসলাম। ওখানটাতে একটু খড়ের ঘর, ওটা খুব একটু ঠান্ডা আছে, তাই আমরা ওখান দিনের বেলা ওখানটাতেই থাকি। আমি ওকে নিয়ে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম। ও যেহেতু বাচ্চা, ওর এই যে খিচুড়ি আর দেখো মাছ ভাজা, ওইটা দিয়েই খাওয়াতে থাকছি। তো চলো খেয়ে দিয়ে ফিরে আসছি। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে ছিল একটা লঙ্কার বস্তা, মা বললো ওটা তো নরম মতো হয়ে গেছে, বৃষ্টি হয়ে ঠান্ডা পেয়ে গেছে, তো ওটাকে একটুখানি রোদে দিয়ে শুকিয়ে রাখার জন্য, তাই রোদে নিয়ে আসছি। উফ আপনি কী গরম, এদিকে আবার এই কালো প্লাস্টিকের গরম, এদিকে লঙ্কার ঝাল, সব কটা মিলে যেন জীবন অষ্টাগত হয়ে উঠেছে। যাই হোক, তাও তো মেলে দিতে হবে, কিছু করার নেই। যে মেয়েটাকে বাপের বাড়িতে জলের গ্লাস পর্যন্ত এগিয়ে দিত, দুবেলা খাওয়ার পর্যন্ত এগিয়ে দিত, সেই মেয়েটাকে আজ এসে বাপের শ্বশুরবাড়িতে অন্যের জলের গ্লাস, অন্যের খাবার তাকে ধরে দিতে হয়, তার নিজের জন্য কোনো সময় থাকে না। তো বাপের বাড়ি রানী হলেও শ্বশুরবাড়ি কিন্তু মেয়েরা চাকরানি হয়ে থাকে। তবে সব মেয়েদের এরকমটা নয়, কিছু কিছু মেয়েদের তো অবশ্যই আছে। তবে আমার শ্বশুরবাড়িটা কিন্তু একদমই ওরকম নয়। দেখো দুপুরের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো এবার কাজ হচ্ছে ঘুমানো। তো রোদের মধ্যে কেউ আর বাড়িতে এমনিই বসে থাকে না, তো খাওয়ার পরে একটু ভাত ঘুম না হলে হয়।
তো দেখো আমরা চলে এসেছি এই ঘরে। এখানটাতে দেখো মাটিতে শোবো আর হাওয়া ঢুকছে। দেখো এখানটাতে কাপড় উঠতেই শুরু করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো এতটাই ঠান্ডা। তো চলো ঘুম থেকে উঠে কথা বলছি। আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখো মা এখানটাতে কাজ শুরু করে দিয়েছে, লঙ্কা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমার ছেলে চলে গেছে ওর কাকাইয়ের কাছে, কাকাই দরজা বানাচ্ছে, সেখানটাতে চলে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। এবার আমার কাজ হচ্ছে ছেলের খাবার তৈরি করা। আমি যাবো এখন ছেলের খাবার তৈরি করতে, আপেল সেদ্ধ। এখন বিকেলবেলা ও আপেল খাবে, কিন্তু আপেল আমরা ভাতে দিয়ে সেদ্ধ করি না, কেন কি ভাতে দিলে তো ওর প্রোটিনটাই বেরিয়ে যায়। তাই জন্য আমি গ্যাসে সেদ্ধ করি। গ্যাসে টুকরো টুকরো করে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর রসটাও মরে যায়, কিছু বেরও হয় না। তাই জন্য নিয়ে নিলাম আপেল সেদ্ধ করে নিয়ে। আমার খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সেই জামরুলগুলো কত বড় বড় হয়েছে, বলে কত সুন্দর হতো, কিন্তু কি করব, পাখিতে কেটে দিচ্ছে, রাখতেও পারি না। আর এদিকে দেখো আমার ছেলে উঠে টিলার চালাচ্ছে। ও যেন সব কাজই পারে, 1 বছর নামে, কিন্তু ও যেন দেখে মনে হবে বুড়ো হয়ে গেছে, এত কাজ জানে সে। যাই হোক, এখানে তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের। এখানে দেখো গরু বাছুর তোলা হয়ে যাচ্ছে, এতটাই সন্ধ্যা হয়ে এসছে। শুধু ফোনের ক্যামেরাতে লাইট জ্বলছে বলে। না না, আমি টিভি দেখি না। আর এদিকে দেখো বাবা অন্ধকারের মধ্যে কি শুরু করে দিয়েছে, মাছ ধরছে। এই অন্ধকারে মশার কামড় খেতে খেতে মাছ ধরছে। উনি যেহেতু দুপুরবেলা ডাল ভাত খেয়েছে, তাই রাত্রেবেলা আর উনি নিরামিষ খেতে পারবে না, তাই মাছ ধরা শুরু করে দিয়েছে। এদিকে তো মা বকাবকি শুরু করে দিয়েছে, বলছে অন্ধকারের মধ্যে মশা কামড় খেতে খেতে। তো যাই হোক, বাবাই মাছ ধরেছে। দেখো মৌরালা মাছ আর ছিল বাটা মাছ আর জাপানি পুঁটি। তো আমি ভাবলাম এই মাছগুলোকে ঝাল রান্না করে ফেলি রাত্রেবেলা, আর কি করব। আর আমি যেখানে রান্না করছি দেখো লাইট আছে, কিন্তু অন্ধকার, তোমাদেরকে দেখানোর মতো অতটা লাইটও ছিল না। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, লাইট মেরে মেরেই রান্নাটা করি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর এদিকে রান্না করতে আসার আগে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ও এত দুষ্টুমি করবে, আমাকে রান্নাই করতে দেবে না, ইভেন কারোর কাছে তো যাবেই না। আর ও সন্ধ্যেবেলাতে জ্ঞান করবে, আমাকে রান্না করতে দেবে না। তাই জন্য ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর এখানে দেখো মৌরলা মাছগুলোর পেটে কত ডিম হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, বড় বড় মৌরলা মাছ, আর সবার পেটে ডিম হয়েছে। ওরা তো এখনই তো ডিম ছাড়ে বর্ষাকালে, সেই জন্য দেখো কত বড় বড়। এখানে দেখো মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ভাতও বেড়ে ফেলেছি। এখন বাজে হচ্ছে রাত্রি 9:40। তো আমাদের খাওয়া কমপ্লিট। দেখো বাইরে কতটা অন্ধকার। যাই হোক, আমরা খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।